দৈনিক সংগ্রাম। প্রতিদিন সত্যের সংগ্রামে নিবেদিত একটি দৈনিকের নাম। নানা চড়াই উতরাই বিক্ষুব্ধ ঝড় ঝঞ্ঝা পাড়ি দিয়ে হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠানটি আজ 50 বছরে পা দিয়েছে। দৈনিক সংগ্রাম 50 বছরের গৌরবময় মাইল ফলক স্পর্শ করেছে। এই দীর্ঘ যাত্রায় আমাদের পাশে থাকার জন্য আমাদের পাঠক, লেখক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্য ও ন্যায়ের পক্ষে অটুট থেকে আমরা ভবিষ্যতেও একই প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবছর সুবর্ণ জয়ন্তী পার করছে দৈনিক সংগ্রাম। বিগত সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সাদাকে সাদা বলা, কালোকে কালো বলায় অগ্রণী ভূমিকা পালন করেছে দৈনিক সংগ্রাম। সত্যের সংগ্রামে নিবেদিত দৈনিক সংগ্রামের 50 বছর পূর্তি উপলক্ষে অগণিত পাঠক, শুভাকাঙ্ক্ষী ও সুধীজনকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা। আগামীতে দৈনিক সংগ্রামের সফল ও সাহসী পথ চলায় সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন থেকে শুরু করে সাংবাদিকদের রুটি রুজির সংগ্রামেও দৈনিক সংগ্রামের ভূমিকা অনন্য। দেশে নাগরিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সামনের কাতারে থেকে লড়াই করেছে দৈনিক সংগ্রাম। দৈনিক সংগ্রাম আজ 50 বছরের পেরিয়ে নতুন এক মাত্রায় উপনীত হয়েছে। এই দীর্ঘ পথ চলায় সংগ্রাম সত্য ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করেছে। দীর্ঘ পথযাত্রায় পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতার অবদান রয়েছে অসামান্য। দৈনিক সংগ্রাম সবসময় সত্য ন্যায়ের পক্ষে থেকে তার এই যাত্রা অবিরত রাখবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে পাঠকের প্রত্যাশাকে সামনে রেখে প্রতিদিন নানা সংকট আর বাধা বিপত্তি মারিয়ে সত্য প্রকাশে বদ্ধপরিকর এখনকার সংবাদকর্মীরা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এখনকার প্রতিটি কর্মী সত্য সন্ধানে নির্ভীক সৈনিকের মতো যুদ্ধ করছে রাত দিন। দৈনিক সংগ্রামের কর্মীরা প্রতিদিন পাঠকের সামনে হাজির করছে নতুন নতুন সত্য। সংগ্রামের রাজপথ ধরে চলছে এগিয়ে দৈনিক সংগ্রাম। আমরাও সেই আদর্শকে ধারণ করি। এভাবে সংগ্রামের মধ্য দিয়ে দৈনিক সংগ্রাম চলুক শত বছর, হাজার বছর। সত্যের সংগ্রামে নিবেদিত থাকায় স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনার সময়ে দৈনিক সংগ্রামে নৃশংস হামলা হয়। গ্রেফতার করা হয় সম্পাদক আবুল আসাদ সহ ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক সাদাত হোসাইন ও চিফ রিপোর্টার মরহুম রুহুল আমিন গাজীকে। মিথ্যা মামলায় দীর্ঘ সময় তাদের রাখা হয় অন্ধকার কারা প্রকোষ্ঠে। এরপরও সত্য প্রকাশ থেকে বিন্দুমাত্র পিছু হটিনি আমরা। স্বৈরাচারের রক্ত চক্ষু মারিয়ে জেল জুলুম উপেক্ষা করে সত্য প্রকাশে অবিচল দৈনিক সংগ্রামকে দমিয়ে রাখা যায়নি। দুর্যোগ মুহূর্তের মুখোমুখি দাঁড়িয়েও সত্য প্রকাশে অবিচল দৈনিক সংগ্রাম। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংগ্রামের পাঠক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে দৈনিক সংগ্রাম তার দীর্ঘ পথ চলায় সাংবাদিকদের রুটি রুজির আন্দোলনে সবসময় সংগ্রামের সহকর্মীরা আমাদের পাশে ছিলেন। সত্যের সংগ্রামে নিবেদিত দৈনিক সংগ্রাম যে স্লোগান নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছিল, সত্যের উপরে এখনও সেই সংগ্রাম টিকে আছে। ভবিষ্যতেও যাতে এই পথে টিকে থাকতে পারে সেজন্য আপনাদের সহযোগিতা, সহমর্মিতা কামনা করছি। 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জনগণ নন্দিত আগামীর প্রত্যাশা নিয়ে এগিয়ে চলছে দৈনিক সংগ্রাম। শুভ হোক দৈনিক সংগ্রামের পথ চলা, শুভ হোক দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী।